গঙ্গা নদীর জলের গুরুত্ব বহু প্রাচীন সময় থেকে বিভিন্ন শাস্ত্রেতে তার বর্ণনা করা আছে। জ্যোতিষশাস্ত্রতেও সমানভাবে খুবই গুরুত্ব দেওয়া হয় গঙ্গা নদীর জলকে। এখনকার দিনে আজিকার দিনে যে মডার্ন সায়েন্সও বিভিন্ন রকম আমাদের দেশের এবং বিভিন্ন রকম যে গবেষণায় দেখা গেছে গঙ্গা যে নদীর জলের বিভিন্ন রকম গুরুত্ব। আমাদের দেশে যেমন যে সংস্থা রিসার্চ করেছিল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যেগুলো এখানে গঙ্গা নদীর যে জলের কি কি গুরুত্ব আছে সে নিয়ে এনারাদের বিভিন্ন রকম ডাটা অ্যাভেলেবেল রয়েছে। এনাদের পরীক্ষাতে বিভিন্ন রকম যে গঙ্গা নদীর জলের অভূতপূর্ব যে গুরুত্ব বর্ণনা করা হয়েছে। যেমন প্রথম যে গঙ্গা নদীর জলেতে একটি প্রসেস দেখা যায় যেটিকে ব্যাকটেরিওফেজেস বলা হয়। এই প্রসেসটা কি? এই যে গঙ্গা নদীর জলে যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো, এগুলো অটোমেটিক্যালি গঙ্গা নদীর মধ্যে এমন রকমের কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো এই ধরনের ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে। এটাকে ফার্স্ট ভাইরাসও অনেক সময় বলা হয়ে থাকে। তো এর ফলে কি গঙ্গা নদী অটোমেটিক্যালি নিজের যে পিউরিফিকেশন যে নিজেই করতে থাকে অটোমেটিক্যালি সর্বদা, মানে এটাকে প্রাকৃতিকভাবেই জীবাণুমুক্ত করতে থাকে। দ্বিতীয়ত যে বৈশিষ্ট্য দেখা গেছে সেটি হলো উচ্চ মাত্রায় যে দ্রবীভূত অক্সিজেন, হাই ডিসলভ অক্সিজেন, যেটা গঙ্গা নদী জলের মধ্যে অন্যান্য নদী বা অন্যান্য রকম জলেতে যে পরিমাণ অক্সিজেন থাকে তার থেকে অনেক বেশি পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মিলেছে রিপোর্টে। এর কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে যে হিমালয় থেকে যখন তীব্র গতিতে পাথরের সাথে যে ঘর্ষণের ফলে যে রাস্তা বেয়ে যে জলটি প্রবাহ হয় সেটি বাতাসে অক্সিজেনের সাথে খুব দ্রুত মিক্স হয়ে যায় এবং এর ফলে জলের সাথে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এই গঙ্গা নদীর জলের মধ্যে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতির কারণে জলের ভিতরে যত জৈব বর্জ্য রয়েছে বা ময়লাযুক্ত খুব দ্রুত জারিত বা অক্সিডাইজড হয়ে যায়, ফলে সেই জৈবগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়। এছাড়া এই নদীর জলের বিভিন্ন রকমের ঔষধি উদ্ভিদ এবং খনিজের মিশ্রণও অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। গঙ্গা নদীর যে উৎপত্তিস্থল রয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, সেখান থেকে প্রবাহিত হওয়ার সময় এটি বহু প্রকারের পাহাড়ি ঔষধি গাছপালা, জড়িবুটি এবং খনিজ সম্পদের বা খনিজ সমৃদ্ধ পাথরের উপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে উদ্ভিদের বিভিন্ন ভেষজ নির্যাস এবং বিশেষ কিছু খনিজ উপাদান রয়েছে যেগুলো জলের সাথে মিশে যায় এবং জলের পচনশীলতাকে রোধ করতে পারে। এই জন্যে গঙ্গা নদীর যে জল বহু দিন পর্যন্ত রাখলেও সহজে শ্যাওলা বা কোনো রকম ব্যাকটেরিয়া পড়ে না এতে। আবার গঙ্গা নদীর যে পলি আছে তার পলিরও বিশেষ কিছু গুণ আছে। যেমন গঙ্গা নদীর যে নিচে তলদেশের যে পলি বা মাটিতে এমন কিছু রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য পাওয়া গেছে যা জলের গুণমানকে ধরে রাখতে সাহায্য করে। গবেষকদের মতে এই পলি বা কাদা জলের ভিতরে ক্ষতিকর উপাদানগুলোকে শোষণ করে নিচে থিতিয়ে দিতে সাহায্য করে। তো গঙ্গা নদীর যে জল গুরুত্ব অনেক বেশি, তবে এটি আজও এই নিয়ে অনেক কিছু রিসার্চ হচ্ছে। তবে কিছু কিছু জায়গা আছে সেই সব জায়গাতে যেখানে ডাইরেক্ট কলকারখানার দূষিত কিছু পদার্থ গঙ্গা নদীর সাথে মিশছে বা ড্রেন, নালা নর্দমা, সেই সব জায়গাকার গঙ্গা নদীর জলকে ব্যবহার করতে গেলে কিছু সাবধানতা নেওয়াটা খুব প্রয়োজন। তাছাড়া এমনি গঙ্গা জলের নদীর উপকারিতা খুবই বেশি।